আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে চেষ্টা করব কিভাবে কোনো ইমেজ এর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারেন। আমরা এই কাজে একটি বিনামূল্যের সফটওয়্যার ব্যবহার করব, যেটি মাইক্রোসফট উইন্ডোজ এর সাথে দেয়াই থাকে। অ্যাপটির নাম হচ্ছে পেইন্ট 3D। আমরা এই জন্য স্টার্ট মেনুতে ক্লিক করব এবং এখান থেকে স্ক্রল করে নিচের দিকে পেইন্ট 3D নামক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। শুরুতেই এরকমের একটি ডায়লগ বক্স দেখতে পাবেন। এই অ্যাপটি মাইক্রোসফট উইন্ডোজ 10 এর সাথে ডিফল্টভাবে দেয়াই থাকে। আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজটি ওপেন করে নিন। এই জন্য আমরা ওপেন অপশন নির্বাচন করব। এরপর ব্রাউজ ফাইলস অপশনে ক্লিক করব। আপনি আপনার পছন্দসই একটি ইমেজ ওপেন করে নিন। মাউসের হুইল ঘুরিয়ে আপনি ইচ্ছেমতো এটিকে জুম আউট এবং জুম ইন করতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছে করলে এখান থেকে জুম ইন বা জুম আউট করে নিতে পারেন। আমরা আজকে শিখব কিভাবে এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই অ্যাপের মাধ্যমে ইমেজ ওপেন করার পর আপনি ডিফল্টভাবে এই অপশনটি দেখতে পাবেন, যেটির নাম হচ্ছে ম্যাজিক সিলেক্ট। আপনি খুব সহজেই ম্যাজিক সিলেক্ট অপশনটি পেয়ে যাবেন এখানে। আপনি এই অপশনটির উপর ক্লিক করুন। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত এরিয়া সিলেক্ট করে নিন। এই জন্য জুম আউট করে নিয়ে আপনি এই পয়েন্টারগুলি সরিয়ে কম বা বেশি করে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট সিলেক্ট করে নিন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। দেখুন, কাঙ্ক্ষিত এরিয়া হাইলাইট হয়ে গিয়েছে। আপনি মাউস এর হুইল ঘুরিয়ে অথবা এখান থেকে জুম ইন জুম আউট করে পুরো এরিয়া ভালোভাবে দেখে নিন যে আপনার কাঙ্ক্ষিত অংশটুকু নির্বাচিত হয়েছে কিনা। দেখুন, মোটামুটি এখানকার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে যদি আপনি অতিরিক্ত কোনো অংশ যুক্ত করতে চান, তাহলে সেক্ষেত্রে এই অপশনটি নির্বাচন করাই রয়েছে, যার নাম অ্যাড, এবং মাউস পয়েন্টারের সাহায্যে জাস্ট কিছু রেখা এভাবে কিছু অংশ টেনে দিন। দেখতে পাবেন স্বয়ংক্রিয়ভাবে অংশগুলোই অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আরও কোনো অংশ যুক্ত করতে চান, ঠিক এইভাবে কিছুটা যুক্ত করে নিতে পারেন। বাস, ধরে নিলাম আমরা এতটুকু অংশ নেব। কাঙ্ক্ষিত অংশ নির্বাচন করার পর আপনি এইখানে একটি অপশন দেখতে পাবেন, যার নাম অটোফিল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এই ইমেজের এই অংশটুকু সরানোর পর ইমেজের এই ফাঁকা অংশটুকু স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ হয়ে যাবে। অথবা ইমেজ এর অবশিষ্ট অংশ আপনার প্রয়োজন যদি না থাকে, তাহলে আপনি এই টিক চিহ্নটি উঠিয়ে দিতে পারেন। আমরা অটোফিল ব্যাকগ্রাউন্ড অপশনটি নির্বাচন করে নিয়ে ডান অপশন নির্বাচন করব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ছবিটি আলাদা হয়ে গিয়েছে, যেমন এইরকম। যদিও ব্যাকগ্রাউন্ডের ইমেজটি ততটা ভালো হয়নি, দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনি আপনার ইমেজ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলেন। এখন এই ইমেজটি আমরা প্রয়োজনীয় সাইজ এ বা আপনি আপনার কাঙ্ক্ষিত সাইজ এ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই জন্য আমরা এটার উপর রাইট বাটনে ক্লিক করব এবং কপিতে ক্লিক করব। এরপর মেনুতে ক্লিক এবং নিউ অপশন
এ ক্লিক ওপেন করা ইমেজটি সংরক্ষণ করবেন কি না তা নির্বাচন করে দিন। আমরা এটি সংরক্ষণ করব না, ডোন্ট সেভ। দেখতে পাচ্ছেন একটি নতুন ক্যানভাস পেয়ে গিয়েছেন। এবারে মাউসের সাহায্যে রাইট বাটনে ক্লিক করে পেস্ট অপশন নির্বাচন করুন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজটি পেয়ে যাবেন। আপনি ইচ্ছে করলে এই ইমেজ এর দৈর্ঘ্য প্রস্থ ইচ্ছেমতো কম বা বেশি করে নিতে পারেন। এ পর্যায়ে ইমেজটিকে আপনি আপনার কাঙ্ক্ষিত অবস্থানে সেট করে নিন। এরপর মাউস এর সাহায্যে উপরের দিকে এই ক্যানভাস অপশনটি নির্বাচন করুন এবং মাউসের সাহায্যে ক্যানভাসটিকে ইচ্ছেমতো কম বা বেশি করে নিন। আপনি ক্যানভাস অপশন নির্বাচন করার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত উইডথ এবং হাইট দিয়ে নিতে পারেন। আমরা উইডথ দিলাম 800, হাইট দিলাম 900। বাস, এরপর আপনার কাঙ্ক্ষিত ইমেজটি ইচ্ছেমতো ড্রাগ করে সঠিক অবস্থানে নেয়ার পর মেনুতে ক্লিক করে সেভ অপশন নির্বাচন করুন এবং এরপর ইমেজ অপশন নির্বাচন করুন। এ পর্যায়ে আপনি ইমেজটির ফরম্যাট নির্বাচন করে দিতে পারবেন। এখানে আপনি অসংখ্য ফরম্যাট পাবেন: পিএনজি, জেপিইজি, বিএমপি, জিআইএফ, টিআইএফএফ, এমপি4, জিআইএফ ইত্যাদি। আমরা পিএনজি হিসেবে সেট করব। এখানে পিএনজি ফরম্যাট রাখার পর এখানে একটি অপশন পাবেন ট্রান্সপারেন্সি। আপনি এটিতে টিক মার্ক দিয়ে ইমেজটির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। এই জন্য এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখানে আপনি চাইলে অসংখ্য ফরম্যাট পেতে পারেন, কিন্তু ট্রান্সপারেন্ট পেতে চাইলে আপনাকে পিএনজি ফরম্যাট নির্বাচন করতে হবে। এখন সেভ অপশন নির্বাচন করুন। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত লোকেশনে ইমেজটি সংরক্ষণ করে নিন। এভাবে সংরক্ষণ করা ইমেজটি আপনি ইচ্ছে করলে আপনার অন্যান্য যে কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন। যেমন আপনি চাইলে একে মাইক্রোসফট ওয়ার্ডেও ব্যবহার করতে পারেন। এই জন্য ইনসার্ট, পিকচার, ডেস্কটপ নির্বাচন করুন এবং ইনসার্ট অপশন নির্বাচন করুন। বাস, আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজ যে কোনোখানে ব্যবহার করে নিতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি পেইন্ট 3D নামক এই অ্যাপ্লিকেশনের সাহায্যে মুহূর্তে যে কোনো ইমেজ এর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারেন। আশা করছি এই বিনামূল্যের অ্যাপটি আপনার কাজে দেবে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।